মার্কশিট সহ যারা নাকি এইচএসসি রেজাল্ট দেখতে চান, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ইতিমধ্যে কিন্তু যারা নাকি 2025 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্টটি কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে। সো দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট এখানে কিন্তু মার্কশিট সহকারে শো করছে, আমি কোন কলেজে থেকে পরীক্ষা দিয়েছি এবং আমার রেজাল্ট কত, একটু সকল কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং কোন সাবজেক্টে আমি কত পেয়েছি সেটিও কিন্তু এখানে শো করছে। সো সেটি দেখার জন্য আপনারা গুগলে চলে যাবেন। দেখেন আমি এই যে গুগলে চলে গেলাম। গুগলে যাওয়ার পরে আপনারা লিখবেন এইচএসসি রেজাল্ট 2025, এরপরে এই যে এডুকেশন বোর্ড রেজাল্টস .gov.bd এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। সো আসার পরে এখানে প্রথম নম্বর অপশনে আপনারা সিলেক্ট করবেন এইচএসসি বিএম। সো যারা ভোকেশনাল আছেন তারা ভোকেশনাল দিয়ে দেবেন, আলেম হলে আলেম। সো আপনারা রেগুলারভাবে যারা তারা এইচএসসি বিএম অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স যারা রয়েছেন তারা বিএম দিয়ে দেবেন। এরপর ইয়ার, সো ইয়ারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে 2025 দিয়ে দেবেন। আমি যেহেতু 2021 সালে পরীক্ষা দিয়েছিলাম, জাস্ট আমি 21 দিয়ে দেখাচ্ছি, আপনারা 25 দিয়ে দেবেন। 21 দিলাম। এরপরে বোর্ডে গিয়ে আপনারা অবশ্যই যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটি দিয়ে দেবেন। যেহেতু আমি ঢাকা বোর্ডে দিয়েছি, আমি ঢাকা বোর্ড দিয়ে দিলাম। এরপর রোল নম্বর, সো দেখেন আমি এখানে আমার যে রোল নাম্বারটি আছে সেটি দিয়ে দিলাম এখানে। সো আমি আমার রোল নাম্বারটি দিয়ে দিলাম। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটি দিয়ে দেবেন। জাস্ট আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো দেখেন আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। এরপর হলো এখানে আছে কত, এখানে একটা সংখ্যা দিয়ে আছে, এই সংখ্যার যোগফলটি আপনাকে এখানে নামাতে হবে। আমি এখানে যোগফলটি নামিয়ে দিচ্ছি, 9 আর 6 এখানে হবে 15। সো দেখেন এখন মোটামুটি কাজ শেষ। এরপর জাস্ট আমি যদি সাবমিটে ক্লিক করি, একদম মার্কশিট সহকারে কিন্তু আমার রেজাল্টটি চলে আসবে। দেখতে পাচ্ছেন একদম মার্কশিট সহকারে আমার রেজাল্টটি কিন্তু চলে এসেছে। সো এভাবে কিন্তু আপনারা মার্কশিট সহকারে এইচএসসি রেজাল্টটি দেখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার এসেছে। আর যারা বুঝতে পারেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরেকটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব।